আর আলামত আমি দেখতে পারি নাই, দুনিয়ার কোনো মানুষও দেখে নাই। ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়ায় শুভ আগমন করবেন, ওই দিন রাতের বেলা এরকম ভাবে আমি একটা বালিশের মধ্যে ডেলান দিয়া একটু কাটিয়ে রইছি, আমার পাশে আমার বান্দি এরকম ভাবে বসা, আমার পাশে আরেকজন মহিলা বসা, তিনি আবু লাহাবের বান্দি সুহাইবা। এই দুইজন লোক বসা, আমি বৈশা বৈশা কথা বলতেছি। আমি বুঝতে পারি নাই আমার পেটের মধ্যে কোন রকমের ব্যথা নাই। ও দুনিয়ার মারা, তোমরা ভালো করে শোনো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি দুনিয়ার মধ্যে আসছে, আমার পেটের মধ্যে 10 মাস 10 দিন এরকম ভাবে থাকছে, কোনদিন আমি কোনো কষ্ট অনুভব করি নাই। সুবহানাল্লাহ, কোনদিন কোনো কষ্ট অনুভব করে নাই। আমাদের মা বোন যারা বিয়ে করছেন, নিজের পরিবারের কাছে হয়তো শুনছেন, বাচ্চা যখন আস্তে আস্তে বড় হয় তখন এরকম ভাবে মাঝে মধ্যে বাচ্চা লাথি মারে। একই সাথে খানা খাইতে বসছে, হঠাৎ মা এরকম ভাবে প্লেটটা সামনে ধাক্কা দেয়া থুয়া উঠে গেছে। কি হয়েছে? কয় লাথি মারছে, ব্যথা শুরু হয়ে গেছে গা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মার পেটে ছিলেন, মার বিন্দু পরিমাণ কোনো কষ্ট হয় নাই। সুবহানাল্লাহ, মা বোনের কোনো কষ্ট হয় না। তবে যে উনি এরকম ভাবে গর্ভের মধ্যে আসছে এটা সে বুঝতে পারছে। তো যেদিন এরকম ভাবে জন্মগ্রহণ করেন, ওই দিন রাতের বেলা এরকম ভাবে বালিশের মধ্যে ডেলান দিয়া বসে আছেন, দুই পাশে দুইজন বান্দি বসা। হঠাৎ দেখলাম আমার একটু ত্রন্দা আসছে। ত্রন্দা বুঝেন তো আপনারা? ঘুমের বাম আসছে। যখন নাকি একটু ঘুমের বান হয়েছে, তখন এরকম ভাবে মা আমেনা বলে, আমি এরকম ভাবে দেখতেছি, স্বপ্নে দেখতেছি, যখন ঘুমের বান আসছে তখন আমি স্বপ্নের মধ্যে দেখতেছি আমার চতুর্পাশে 4 জন মহিলা বসা। সুবহানাল্লাহ, কয়জন মহিলা ভাই? মা আমেনা জিজ্ঞাসা করতেছে, তুমি কে? 4 জনের ভিতরে একজন বলতেছে, আমি আদমপন্থী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকজনকে জিজ্ঞাসা করছে, তুমি কে? তিনি বলতেছে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, আমি হইলাম মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মা আমেনা আবার আরেকজন মহিলাকে জিজ্ঞাসা করতেছে, তুমি কে? উনি এরকম ভাবে বলতেছে, আমি ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। মা আমেনা জিজ্ঞাসা করলেন, তোমরা কেন আসছো? চতুর্দিকে আমার চতুর্পাশে তোমরা কেন বসছো? তারা বলতেছে, ওই মহিলাগুলো বলতেছে, আপনি হলেন বিশ্ব নবীর মা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা হবেন আপনি। আপনার আজকে ডেলিভারি হবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই 4 জনকে মেডিকেল টিম হিসেবে আল্লাহ তাআলা আপনার কাছে পাঠিয়ে দিয়েছে, আমরা যেন ডেলিভারি কাজে আপনাকে সহযোগিতা করতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, মা আমেনা বলে, আমি এরকম ভাবে একটু পরেই আমার যখন ঘুম ভেঙে গেল, দেখলাম এরকম ভাবে আমার বাদী তার কোলের মধ্যে 14 তারিখের পূর্ণিমার চাঁদের মতো একটা শিশু বাচ্চা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা আমেনা আরো বলে, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো শোনো, দুনিয়ায় যখন একটা বাচ্চা জন্মগ্রহণ করে 7 দিনের দিন তার মাথা মুন্ডন করা হয়, 7 দিনের দিন তার এরকম ভাবে আকিকা করা হয়, 7 দিনের দিন তার একটা নাম রাখা হয়। এটা আকিকা করা সুন্নত ভাই। একটা সন্তান জন্মগ্রহণ করার পরে পিতামাতার কাছে এরকম ভাবে 12টা কাজ করা সুন্নত সন্তানের জন্য। পিতামাতার দায়িত্ব কর্তব্য যখন সন্তান দুনিয়ার মধ্যে আসে, কয়টা কাজ? 12টা কাজ। মা আমেনা বলতেছে, 7 দিনের দিন দুনিয়ার মানুষের নাম রাখা হয়, কিন্তু তোমরা শুনে রাখো, আমার মুহাম্মদ যখন আমার গর্ভের মধ্যে আসছে, তখন রাতের বেলা কে যেন আমাকে মাঝে মধ্যে বলতো, ওগো আমেনা, তোমার উদরে এমন একটা বাচ্চা আসতেছে যার নাম দুনিয়ায় হবে মুহাম্মদ, আকাশে হবে আহমদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ায় কি ভাই? মুহাম্মদ, আকাশে কি? আহমদ। এই জন্য মা আমেনা বলতেছে, আমার বাচ্চার নাম আগে থেকেই আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার মধ্যে আগমন করছেন, আল্লাহ তাআলা বলছিলেন, ওয়ালা তাকরাবা হাদিস শাজারা, ওই গাছের নিকটে যাইও না, ওই গাছের ফল তোমরা খাইও না। আদম আলাইহিস সালামরে বলছিল, আর হাওয়া আলাইহিস সালামরে বলছিল।
ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা যদি ওই গাছের নিকটে যাও, গাছের ফল খাও, তাহলে তোমরা জালেম হয়ে যাবা। শয়তানের দুকায় পইরা তারা এরকম ভাবে ওই গন্ধম গাছের ফল খাইছিলেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তাদেরকে পাঠাই দিয়েছিলেন। দীর্ঘদিন তারা দুজনে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করার পরে তারা এরকম ভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জেহানের মধ্যে আছে, আমি যখন জান্নাতের মধ্যে ছিলাম, জান্নাতের কোন একটা জায়গায় আল্লাহর নামের সাথে একটা নাম আমি দেখতে পাইছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো আল্লাহ, জান্নাতের কোন এক জায়গায় আমি এরকম ভাবে তোমার নামের সাথে একটা নাম আমি দেখতে পাইছিলাম, ওই নামের উসিলায় তুমি আমাকে মাফ করে দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জানতেন। তার এরকম ভাবে ৯৩১৩ বছর পর আমাদের নবী দুনিয়ায় আগমন করেছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের জন্মের ৯৩১৩ বছর পরে আসছে আমাদের নবী। এই জন্য আমিনা বলতেছে আমার সন্তানের নাম আল্লাহ তাআলা আগেই রেখে দিয়েছেন। আমিনা বলতেছে যখন নাকি আমি দেখতে পারলাম আমার বাদির কুলে এরকম ভাবে 14 তারিখ পূর্ণিমার মতো একটা এরকম ভাবে সুন্দর ফুটফুটে সন্তান, আমি এরকম ভাবে জিজ্ঞাসা করলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله মহান আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজের দিন আল্লাহ রব্বুল আলামিন মুসলমানের ঘর থেকে বাছাই করে মহান আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ পাকের ঘরে আসার বসার তৌফিক দান করেছেন।
এজন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় মুসল্লি ভাইরা, যেহেতু রবিউল আউয়াল মাস চলতেছে, রবিউল আউয়াল মাসেই আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় শুভ আগমন করেছেন। সেই দিকে লক্ষ্য রেখে আমি পবিত্র কালাম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করে অল্প সময়ে এই আয়াতকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে গত সপ্তাহে আলোচনা ছিল হক সম্বন্ধে। যেহেতু রবিউল আউয়াল মাস, এই মাসেও কিছু কথা, বিশেষ প্রয়োজনীয় কিছু কথা প্রয়োজন বলা, সেই সুবাদে গত সপ্তাহের আলোচনা অসমাপ্ত রেখেই এই মাসকে কেন্দ্র করে আজকে কিছু কথা আপনাদের সামনে আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। প্রিয় ভাইরা আমার, আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রবিউল আউয়াল মাসেই দুনিয়ায় আগমন করেছেন। কিভাবে আসছেন এর প্রেক্ষাপট নিয়েই কিছু আলোচনা করব। এটাকে আরবি ভাষায় বলা হয় মিলাদুন নবী। মিলাদুন নবী শব্দের অর্থ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত, জন্ম নিয়ে আলোচনা, জন্মের ইতিহাস। সেই লক্ষ্যে আমি আপনাদের সামনে পবিত্র কালাম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আপনাকে সারা জাহানের জন্য দুনিয়ার মধ্যে রহমত স্বরূপ পাঠাইছি। সুবহানাল্লাহ। সারা জাহানের জন্য আল্লাহ তাআলা রাসূলকে কি জন্য, কি স্বরূপ পাঠাইছেন ভাই? রহমত স্বরূপ। এই কথাটা আমরা স্মরণ রাখবো এবং এই আয়াতটাও আমরা স্মরণ রাখবো। এই আয়াতকে সামনে রেখেই আজকের আলোচনা। আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটু খেয়াল করে শুনতে হবে, দুনিয়ার মধ্যে আসছেন, কোন দেশে আসছেন, কতদিন আগে আসছেন, আসার আগে এবং পরে কি নমুনাগুলা, কি মুজিজাগুলা প্রকাশ পাইছে, এ নিয়ে আলোচনা। আজ থেকে ১৫০০ বছর আগে, আজ থেকে ১৫০০ বছর আগে আমাদের এই বাংলাদেশ থেকে ৪৫০০ কিলোমিটার পশ্চিমে, খুব ভালো করে খেয়াল করে, আমি এগুলা নোট করে রাখছি যে আমাদের দেশ থেকে কবে কতটুকু দূরে এবং কতদিন আগে আসছেন, এগুলো আমার নোট করতে হয়েছে। আজ থেকে ১৫০০ বছর আগে আমাদের বাংলাদেশ থেকে ৪৫০০ কিলোমিটার পশ্চিমে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের ৯৩১৩ বছর পরে এবং হযরত নূহ আলাইহিস সালামের তুফানের ৬১৩৫ বছর পর, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের ৩৫০০ বছর পর, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের ২৩০০ বছর পর এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের ৫৭০ বা ৭১ বছর পর এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের ৫৭০ বা ৭১ বছর পর, আসহাবে উখদুদ এর ঘটনার ৭০ বছর পর, আসহাবে ফিলের ঘটনার ৫০ দিন পর, আরব নগরে মক্কা নগরীতে বাবা আব্দুল্লাহর ঘরে মা আমেনার উদরে ৫৭০ খ্রিস্টাব্দে সোমবার দিন সুবে সাদিকের সময় আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবে সাদিকের টাইমে আমাদের নবী দুনিয়ায় আগমন করেছেন। সুবহানাল্লাহ। যারা খেয়াল করে শুনছেন তারা বুঝতে পারবে কোন সময় আগমন করছেন ভাই? সুবে সাদিকের টাইম। এখানে একটা প্রশ্ন, সুবে সাদিকের টাইমটা কি? এটা কখন শুরু হয় এবং শেষ হয়, এটা আমাদের বোঝার দরকার। যেহেতু রবিউল আউয়াল মাসের আজকে ৯ তারিখ, রবিউল আউয়াল মাসের ১২
তারিখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেউ কেউ বলছে 22 এপ্রিল বা 8 বা 9, আবার কেউ কেউ বলছেন 9 অথবা 12, কিন্তু 12 তারিখটাই প্রসিদ্ধ বেশি। 12ই রবিউল আউয়াল আমাদের নবী এই দুনিয়ায় আগমন করছেন। সুবহানাল্লাহ। আজকে রবিউল আউয়াল মাসের 9 তারিখ। কথা বুঝতেছেন আপনারা? কয় তারিখ? 9 তারিখ। এগুলো আমাদের জানার দরকার আছে না? সুবে সাদিকের সময়টা শুরু হয়, দেখবেন রমজান মাসে মুয়াজ্জিন যখন শেষ রাতে বলে আর মাত্র 5 মিনিট সময় বাকি আছে, সেহরি খাওয়া দাওয়া বন্ধ করেন, সেহরি খাওয়ার সময় শেষ। 5 মিনিট পরে বলে সেহরি খাওয়ার সময় শেষ, আর কেউ সেহরি খাবেন না। এটা বলে কিনা? এর একটু পরে আবার আজান দেয়। যখন বলা হয় সেহরির সময় শেষ, অল্প একটু সময় এরকম ভাবে অপেক্ষা করে, এই সময়টা সুবে সাদিকের টাইম শুরু হয়। আবার একটু পরে যখন আজান দেয়া দেয়, তখন ফজরের টাইম শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। এই সময়ে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন বাবা আব্দুল্লাহর উরুসে মা আমিনার উদরে মক্কা নগরী 12 রবিউল আউয়াল সুবে সাদিকের সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ায় তাশরীফ আনছেন। সুবহানাল্লাহ। ভাগ্যগুণে আমরা তার উম্মত হয়ে গেছি, বলি আলহামদুলিল্লাহ। ইতিহাস মনে রাখেন, যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাস এটা, আমরা তো এখন বলি যে মিলাদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের ইতিহাসটাই হলো মিলাদ। এটা আলোচনা করা যায়, পালন করার মতো কিছু নাই। আলোচনা করলে সওয়াব আছে। আর নামাজের পরে আমরা যেটা বলি মিলাদ আছে, এটা দোয়া দরুদ। কথা বুঝতেছে? অনেক ভুল আমরা এরকম ভাবে না বুঝা ভুলের মধ্যে আমরা আছি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, সকলে বলে আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে 63 বছর জিন্দেগি যাপন করছেন। 63 বছর, 40 বছর পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী, এই নবী হওয়ার প্রমাণ আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে বিভিন্ন ঘটনা ঘটায়া রাসূল যে নবী, এগুলা কাফেরদেরকে বুঝাইছেন তিনি নবী। সুবহানাল্লাহ। 28 বছর কোরআন শরীফ নাজিল হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ এটা হলো সিরাত। সিরাত এটা পালন করা ফরজ, আর মিলাদ এটা পালন করা হলো নফল। কথা বুঝতেছেন আপনারা? মিলাদ পালন করা কি ভাই? নফল, আর সিরাত পালন করা হলো ফরজ। যেমন এরকম ভাবে সহজে বোঝার জন্য বলি, 5 ভিতরে 1 আছে, 1 ভিতরে কি নাই? 5 নাই। 5 ভিতরে কি আছে ভাই? 1 আছে, 1 ভিতরে 5 নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের জিন্দেগি যারা এরকম ভাবে পালন করবে, তারা এরকম ভাবে মিলাদের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার কাছে 5 টাকার নোট আছে, এটা যদি ভাঙান 5 টাকার নোট পাইবেন, কিন্তু আছে 1 টাকার নোট, ভাঙাইলে কয়টা 5 টাকার নোট পাইবেন? বুঝেন নাই মনে হয়? ঠিক তেমন ভাবে সিরাতুন নবীর ভিতরে মিলাদুন নবী আছে, কিন্তু মিলাদুন নবীর ভিতরে সিরাতুন নবী নাই। বুঝতেছেন আপনারা কথা আমার? অনেক লোক শুনছে পাগড়ি বাইদা নামাজ পড়লে 1 রাকাতে 27 রাকাতের সব পাওয়া যায়। খুব ভালো করে বুঝেন, উনি এরকম ভাবে নামাজের সময় হয়েছে বুঝে নাই। বাঙালি মানুষ সবের কথা বেশি শুনছে। নামাজের সময় হয়েছে লুঙ্গি খুললা, পাগড়ি যেহেতু নাই, কয় পাগড়ি বান্ধা আলাই, পাগড়ি বান্ধা আলাইছে। এখন বলেন পাগড়ি বাঁধা কি নফল? পাগড়ি বাঁধা কি নফল? খুলছে কি ফরজ? বুঝেন নাই মনে কথা, খেয়াল করতেছেন না আপনারা? সহজ ভাবে বোঝানোর জন্য বলতেছি, 70 টাকা নাভি থেকে হাঁটু পর্যন্ত একটা মুসলমান দাইমি পুরুষের জন্য দাইমি ফরজ হইল এরকম ভাবে নাভি থেকে হাঁটু পর্যন্ত বিশেষ কোনো কারণ ছাড়া 24 ঘন্টা ডাইখা রাখা ফরজ। পুরুষের জন্য দাইমি ফরজ কয়টা ভাই? 3টা। তার মধ্যে 1 নম্বরে ঈমানের হালতে থাকা, 2 নম্বরে নাভি থেকে হাঁটু পর্যন্ত সব সময় বিশেষ কারণ ছাড়া খোলা এরকম ভাবে জায়েজ নাই। নাভি থেকে হাঁটু পর্যন্ত সব সময় ডাইকা রাখা। কেউ কষ্ট নেন না, অনেক মানুষ এমন আছে কাজ করে, খেতে কামারে, হাটে বাজারে যখন চলাফেরা করে, মাঠের মধ্যে থাকে, তখন কাজ করতে যায় লুঙ্গি তার এরকম ভাবে নাভির নিচে চলে যায়। সাবধান সাবধান, এমনটা যেন না হয়।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পুরুষের দুইটা জিনিস অত্যন্ত দামি, একটা হলো সতর আর একটা হলো সিনা। সুবহানাল্লাহ। বিশেষ কারণ ছাড়া আমরা বুকটা এরকম ভাবে উদাম রাখবো না, খালি রাখবো না, বিশেষ কোনো কারণ ছাড়া। হ্যাঁ, এরপরে সতরও আমরা এরকম ভাবে কি করবো না, খোলা রাখবো না, বিশেষ কোনো কারণ ছাড়া। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুন। তো গ্রাম্য মানুষ উনি শুনছে এরকম ভাবে মাথায় পাগড়ি বাঁধলে সব বেশি, লঙ্গি খোলা পাগড়ি বাঁধা আলাইছে, এখন কি গেছে, সতর গেছে গা। ভাই, লঙ্গি ছাড়া যদি পাগড়ি বাঁধে তাহলে কোনো দাম আছে নাকি, সব আছে নাকি? ঠিক তেমন ভাবে সিরাতুন নবী বাদ দিয়ে যদি কেউ মিলাদুন নবী মানে তার কোনো সব নাই। বুঝতেছেন আপনারা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল যখন এই দুনিয়ার মধ্যে আসছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের ইতিহাস সবচেয়ে কে বেশি বলতে পারে? আপনারা বলেন তো, কে বেশি বলতে পারে? মা বলতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মার নাম হলো আমেনা, বাবার নাম কি? আব্দুল্লাহ, দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। আমেনা বলতেছে, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, যখন আমার মুহাম্মদ আমার পেটের মধ্যে আসছে তখন আমি এরকম ভাবে বুঝতে পারছি রাতের বেলায় কে যেন বলছে, ও আমেনা সাবধান সাবধান, তুমি রাতের বেলা ঘর থেকে বের হইও না। সুবহানাল্লাহ। আমেনা জিজ্ঞাসা করে, কেন? তোমার পেটের মধ্যে এমন এক লোকের আবির্ভাব হইতেছে, আসতেছে, যিনি সারা জাহানের জন্য আমার রাসূলনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, দুনিয়ার মহামানব রহমত স্বরূপ আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাবে, তিনি তোমার পেটের মধ্যে আসতেছে, সাবধান তুমি রাতের বেলা ঘর থেকে বের হইও না। সুবহানাল্লাহ। আমেনা বলে, আমি রাতের বেলা তখন থেকে ঘর থেকে বের হই না, আমার যদি প্রস্রাব পায়খানার প্রয়োজন হইতো, নবীজির মা আমেনা বলতেছেন, আমি রাতের বেলা একটা পাত্রের মধ্যে প্রস্রাব পায়খানা করতাম, সকাল বেলা ফেলে দিতাম। সুবহানাল্লাহ। আমেনা আরো বলে, ও দুনিয়ার মারা তোমরা শুনে রাখো, ও দুনিয়ার মহিলারা তোমরা শুনে রাখো, একটা বাচ্চা যখন গর্ভে আসে 3 মাস পর থেকে মার পেট আস্তে আস্তে বড় হইতে থাকে, কিন্তু তোমরা শুনে রাখো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার গর্ভে আসছে, আমার পেটের মধ্যে আসছে, আমি বুঝতে পারছি, কিন্তু আমি আমার পেট এরকম ভাবে বড় হয়েছে এটা আমি বুঝতে পারি নাই, এটার আলামত আমি দেখতে পারি নাই, দুনিয়ার কোনো মানুষও দেখে নাই। ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়ায় শুভ আগমন করবেন, ওই দিন রাতের বেলা এরকম ভাবে আমি একটা বালিশের মধ্যে ডেলান দিয়া একটু কাঠিয়ে রইছি, আমার পাশে আমার বান্দি এরকম ভাবে বসা, আমার পাশে আরেকজন মহিলা বসা, তিনি আবু লাহাবের বান্দি সুহাইবা, এই দুইজন লোক বসা, আমি বৈশা বৈশা কথা বলতেছি, আমি বুঝতে পারি নাই আমার পেটের মধ্যে কোন রকমের ব্যথা নাই। ও দুনিয়ার মারা তোমরা ভালো করে শোনো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি দুনিয়ার মধ্যে আসছে, আমার পেটের মধ্যে 10 মাস 10 দিন এরকম ভাবে থাকছে, কোনদিন আমি কোনো কষ্ট অনুভব করি নাই। সুবহানাল্লাহ। কোনদিন কোনো কষ্ট অনুভব করে নাই। আমাদের মা বোন যারা বিয়ে করছেন, নিজের পরিবারের কাছে হয়তো শুনছেন, বাচ্চা যখন আস্তে আস্তে বড় হয় তখন এরকম ভাবে মাঝে মধ্যে বাচ্চা লাথি মারে, একই সাথে খানা খাইতে বসছে, হঠাৎ মা এরকম ভাবে প্লেটটা সামনে ধাক্কা দেয়া থুয়া উঠে গেছে, কি হয়েছে? কয় লাথি মারছে, ব্যথা শুরু হয়ে গেছে গা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মার পেটে ছিলেন, মার বিন্দু পরিমাণ কোনো কষ্ট হয় নাই। সুবহানাল্লাহ। মা মনের কোনো কষ্ট হয় না, তবে যে উনি এরকম ভাবে গর্ভের মধ্যে আসছে এটা সে বুঝতে পারছে। তো যেদিন এরকম ভাবে জন্মগ্রহণ করেন, ওই দিন রাতের বেলা এরকম ভাবে বালিশের মধ্যে ডেলান দিয়া বসে আছেন, দুই পাশে দুইজন বান্দি বসা। হঠাৎ দেখলাম আমার একটু ত্রন্দা আসছে, ত্রন্দা বুঝেন তো আপনারা? ঘুমের বাম আসছে। যখন নাকি একটু ঘুমের বান হয়েছে তখন এরকম ভাবে মা আমেনা বলে, আমি এরকম ভাবে দেখতেছি, স্বপ্নে দেখতেছি, যখন ঘুমের বান আসছে তখন আমি স্বপ্নের মধ্যে দেখতেছি আমার চতুর্পাশে 4 জন মহিলা বসা। সুবহানাল্লাহ। কয়জন মহিলা ভাই? মা আমেনা জিজ্ঞাসা করতেছে, তুমি কে? 4 জনের ভিতরে একজন বলতেছে, আমি আদমপন্থী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম।
আরেকজনকে জিজ্ঞাসা করছে তুমি কে? তিনি বলতেছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, আমি হলাম মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মা আমিনা আবার আরেকজন মহিলাকে জিজ্ঞাসা করতেছে তুমি কে? উনি এরকম ভাবে বলতেছে আমি ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। মা আমিনা জিজ্ঞাসা করলেন তোমরা কেন আসছো? চতুর্দিকে আমার চতুর্পাশে তোমরা কেন বসছো? তারা বলতেছে, ওই মহিলাগুলো বলতেছে আপনি হলেন বিশ্ব নবীর মা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা হবেন আপনি। আপনার আজকে ডেলিভারি হবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই চারজনকে মেডিকেল টিম হিসাবে আল্লাহ তাআলা আপনার কাছে পাঠিয়ে দিয়েছে, আমরা যেন ডেলিভারি কাজে আপনাকে সহযোগিতা করতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, মা আমিনা বলে আমি এরকম ভাবে একটু পরেই আমার যখন ঘুম ভেঙে গেল, দেখলাম এরকম ভাবে আমার বাদী তার কোলের মধ্যে 14 তারিখের পূর্ণিমার চাঁদের মতো একটা শিশু বাচ্চা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা আমিনা আরো বলে, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো শোনো, দুনিয়ায় যখন একটা বাচ্চা জন্মগ্রহণ করে 7 দিনের দিন তার মাথা মুন্ডন করা হয়, 7 দিনের দিন তার এরকম ভাবে আকিকা করা হয়, 7 দিনের দিন তার একটা নাম রাখা হয়। এটা আকিকা করা সুন্নত ভাই। একটা সন্তান জন্মগ্রহণ করার পরে পিতামাতার কাছে এরকম ভাবে 12টা কাজ করা সুন্নত সন্তানের জন্য। পিতামাতার দায়িত্ব কর্তব্য যখন সন্তান দুনিয়ার মধ্যে আসে, কয়টা কাজ? 12টা কাজ। মা আমিনা বলতেছে 7 দিনের দিন দুনিয়ার মানুষের নাম রাখা হয়, কিন্তু তোমরা শুনে রাখো আমার মুহাম্মদ যখন আমার গর্ভের মধ্যে আসছে তখন রাতের বেলা কে যেন আমাকে মাঝে মধ্যে বলতো, ও গো আমিনা তোমার উদরে এমন একটা বাচ্চা আসতেছে যার নাম দুনিয়ায় হবে মুহাম্মদ, আকাশে হবে আহমদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ায় কি ভাই? মুহাম্মদ, আকাশে কি? আহমদ। এই জন্য মা আমিনা বলতেছে আমার বাচ্চার নাম আগে থেকেই আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার মধ্যে আগমন করছেন, আল্লাহ তাআলা বলছিলেন ওয়ালা তাকরাবা হাদিস শাজারা, ওই গাছের নিকটে যাইও না, ওই গাছের ফল তোমরা খাইও না। আদম আলাইহিস সালামরে বলছিল আর হাওয়া আলাইহিস সালামরে বলছিল ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা যদি ওই গাছের নিকটে যাও, গাছের ফল খাও, তাহলে তোমরা জালেম হয়ে যাবা। শয়তানের দুকায় পইরা তারা এরকম ভাবে ওই গন্ধম গাছের ফল খাইছিলেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তাদেরকে পাঠিয়ে দিয়েছিলেন। দীর্ঘদিন তারা দুজনে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করার পরে তারা এরকম ভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জেহানের মধ্যে আছে, আমি যখন জান্নাতের মধ্যে ছিলাম, জান্নাতের কোনো একটা জায়গায় আল্লাহর নামের সাথে একটা নাম আমি দেখতে পাইছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো আল্লাহ, জান্নাতের কোন এক জায়গায় আমি এরকম ভাবে তোমার নামের সাথে একটা নাম আমি দেখতে পাইছিলাম, ওই নামের উসিলায় তুমি আমাকে মাফ করে দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জানতেন। তার এরকম ভাবে 9313 বছর পর আমাদের নবী দুনিয়ায় আগমন করেছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের জন্মের 9313 বছর পরে আসছে আমাদের নবী। এই জন্য আমিনা বলতেছে আমার সন্তানের নাম আল্লাহ তাআলা আগেই রেখে দিয়েছেন। আমিনা বলতেছে যখন নাকি আমি দেখতে পারলাম আমার বাদীর কোলে এরকম ভাবে 14 তারিখ পূর্ণিমার মতো একটা এরকম ভাবে সুন্দর ফুটফুটে সন্তান, আমি এরকম ভাবে জিজ্ঞাসা করলাম দুনিয়ায় কখন আসলো? পিঁপড়ায় কামড় দিলে তো টের পাওয়া যায়, আমার সন্তান যে ডেলিভারি হয়েছে আমি এরকম কষ্ট পাই নাই। সুবহানাল্লাহ। মারে কষ্ট দিছি না এরকম কেউ আছেন আপনারা? বুঝেন নাই মনে হয়। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসেই দুনিয়ার মধ্যে আসছে, কিন্তু মা বিন্দু পরিমাণে কোনো কষ্ট অনুভব করে নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এগুলা হলো মিলাদুন নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের ইতিহাস আলোচনা করা, এটা হলো মিলাদুন নবী, আর পালন করা হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুক, সকলে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার এরকম ভাবে রাসূলকে দুনিয়ার মধ্যে পাঠাইছি, রহমত স্বরূপ পাঠাইছি। সুবহানাল্লাহ। নবী কেমন রহমত স্বরূপ একটু বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া আগমন করছেন, আগমন করার পর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
গোপন অঙ্গ সব সময় এরকম ভাবে হাতটা ঢেকে রাখতেন। মা আমিনা বলতেছে, বাচ্চা আমার কোলে দাও। তার বাদে এরকম ভাবে তার মার কোলে দিয়া দিলেন, দেখলেন যে গোপন অঙ্গ ঢেকে রাখছে। মা আমিনা বলে, আমি আমার বাদীকে বললাম, আমার পুরান কাপড় আছে, ওই কাপড় থেকে একটা টুকরা কাপড় আমার কাছে দাও। কিতাবের মধ্যে আছে, সিরাতে খাতামুল আম্বিয়ার মধ্যে লেখে, মা আমিনা তার পরিহিত যে কাপড় ছিল ওখান থেকে একটা টুকরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন পরিধান করাই দিয়েছে, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনিতেই হাত উঠায় নিছে। সুবহানাল্লাহ। আরো শুনেন, আরো শুনেন। যখন এরকম ভাবে শুনতে পারছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা তখন জীবিত, আব্বা তো আগেই চলে গেছে। জানেন না আপনারা এই ঘটনা? আব্বা তো আগেই চলে গেছে। পরের দিন সকালবেলায় যায় বলতেছে, আমি শুনছি আমার এরকম ভাবে নাতি দুনিয়ার মধ্যে আসছে, তার একটু আমার কোলে দাও, আমি একটু তাকে নিয়ে এরকম ভাবে বেড়াবো। সুবহানাল্লাহ। তো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন শিশু সন্তান। তো যখন দাদা এরকম ভাবে আব্দুল মুত্তালিব তাকে কোলে নিছেন, সন্তান জন্মগ্রহণ করার পর এরকম ভাবে মেডিকেল সায়েন্স বলে, যদি সন্তান এরকম ভাবে মার পেট থেকে যদি দেখা গেছে এই কি বলে জন্ডিস কোন রোগ নিয়ে আসে, তাহলে শিশু অবস্থায় ওই বাচ্চারে রোদে সকালবেলা রোদের তাপ যদি 7 দিন একটানা দেওয়া হয়, মেডিকেল সায়েন্স এটা এরকম ভাবে বলে তার জন্ডিস ভালো হয়ে যাবে। তুমি এরকম ভাবে যখন এরকম ভাবে বাচ্চাকে কুলে নিছেন, কুলে নিয়ে রোদের মধ্যে গেছেন, যদি কোনো জন্ডিস থাকে তাহলে ভালো হয়ে যাবে, তারা জানতেন। দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষেরা তোমরা দেখছো নাকি আমি আমার নাতিকে কুলে নিয়ে রোদের মধ্যে বসে আছি, কিন্তু আমার শরীরের মধ্যে রোদ লাগে। আমার নাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের মধ্যে কে যেন ছাতা ধরে আছে। সুবহানাল্লাহ। তার শরীরের মধ্যে কোনো রোদ লাগে না, রহমতের ছায়া তার শরীরের মধ্যে। সুবহানাল্লাহ। কেমন রহমত! আরো শুনেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়তি কাজ করতেন, দাওয়াতি কাজ করতেন, ওই সময় এক ইহুদি এরকম ভাবে মসজিদের মধ্যে ঢুকছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের কিনিয়া কথা বলতেছেন। যখন কথা বলতেছিল সাহাবারা শুনতেছিল, আর একটা ইহুদি ওই সময় মহিলার এই মসজিদের ভিতরে ঢুকছে। মসজিদের ভিতরে ঢুকার পরেই বারান্দার মধ্যে দাঁড়ায়া কাপড় খুইলা, কিতাবের মধ্যে আছে কাপড় খুইলা দাঁড়ায়া এরকম ভাবে প্রস্রাব করে দিছে। সাহাবারা যখন এই দৃশ্য দেখছে, সবাই এরকম ভাবে ক্ষিপ্ত হয়ে গেছে। আমরা মসজিদের ভিতরে ইবাদত বন্দি করি, উপাসনা করি, এটা আমাদের ইবাদত বন্দিগির ঘর, আল্লাহ তাআলার ঘর, আর এই জায়গায় দাঁড়ায় এরকম ভাবে ইহুদি প্রস্রাব করতেছে। এরকম ভাবে এই দৃশ্য দেখার পরে সবাই ক্ষিপ্ত হয়ে গেছে, তাকে মারবে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবারা, তোমরা যে সবাই ক্ষিপ্ত হয়ে গেছো, ইহুদিরে মারবা, সাবধান সাবধান, তোমরা মারিও না। প্রস্রাব তো কইরাই দিছে, এটা ধুইতে হবে, মারলে তো আর ফিরে আসবে না। আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইহুদি প্রস্রাব করা শেষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, তুমি আমার কাছে আসো। তুমি যেখানে প্রস্রাব করলা এই কাজটা তুমি ভালো করো নাই। আমরা এখানে ইবাদত বন্দি করি, আমরা আল্লাহ তাআলাকে সিজদা করি, এটা আমাদের ইবাদত বন্দিগি ঘর। তুমি যে প্রস্রাব করলা এই কাজটা তো তুমি ঠিক করো নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর এই ব্যবহার দেখে ইহুদির মনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রহমত ঢাইলা দিবেন, হেদায়েত ঢাইলা দিবেন। ইহুদি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাওরাত কিতাব পড়ছি, এই কিতাব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ তাআলা নাজিল করেছে। এই কিতাব পড়ছি, এই কিতাবের প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় আপনার নবীর প্রশংসা আল্লাহ তাআলা গাইছেন। আমি তখন এরকম ভাবে তেলাওয়াত করছি আর পড়ছি, হাই আমি যদি এরকম ভাবে জীবিত থাকা অবস্থা ওই লোকটাকে দেখতে পাইতাম। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে maaf করে দেন। আমি এরকম ভাবে দেখতে চাইছিলাম আপনি যে শেষ নবী, আপনার কিরকম ভাবে স্যাম্পন হবে, আপনার কেমন ব্যবহার হবে, আপনার কেমন মন মানসিকতা হবে, আপনি উগ্র হবেন না নম্র হবেন, সব আমি ওই তাওরাত কিতাবের মধ্যে পড়ছি। এটাকে পরীক্ষা করার জন্যই আমি মসজিদের বারান্দার মধ্যে প্রস্রাব করছি, কিন্তু আমি দেখছি আসলে যা যা পড়ছি সব আপনার সাথে মিলে গেছে। আমি এরকম ভাবে পেয়ে গেছি আসল মানুষ, দুনিয়ার মহামানব। আপনি আমারে পড়াই দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
এবার ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এই দেখো তোমরা মারতে চাইছিলা, আর আমি দোয়া করতেছিলাম যে আল্লাহ তাআলা যেন তারে হেদায়েত দিয়ে দেয়। রাসূল এরকম ভাবে নিজেই বলতেই না, পানি দিয়ে পরিষ্কার করার জন্য রেডি হয়ে গেছে। এবার এখন তো সে ইহুদি না, সে মুসলমান হয়ে গেছে, কালেমা পড়ছে। সে এরকম ভাবে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভুল করেছি আমি, আর এটা প্রায়শ্চিত্ত আপনি দিবেন এটা হয় না, দেন আমি পরিষ্কার করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের মধ্যে 3 দিন পর্যন্ত কোনো খাবার ছিল না। 3 দিন পর এরকম ভাবে তার সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির মধ্যে গেছে, যায় দেখে ওখানেও কোনো খাবার নাই, নাতিরা কান্নাকাটি করতেছে। এই অবস্থা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হয়ে গেছে। 20 বাজে গেছে। যদি আল্লাহ তাআলা হায়াত দান করে ইনশাআল্লাহ সামনে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝ দান করুক, সকলে বলে আমিন। প্রিয় ভাইরা আমার, রাসূলের সাথে জান্নাতে থাকতে চান, যাইতে চান কে কে? ইনশাআল্লাহ দেখি সবাই হাত নামান, একটু করে কি হয়ে যাবো গায় না, সবাই তো চান। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করছেন রহমত স্বরূপ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস হলো চলতেছে আজকে 9 তারিখ, 12ই রবিউল আউয়াল, আজকে হলো 9ই রবিউল আউয়াল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জন্মের জান্নাতের এরকম ভাবে আপনি আমি সবাই থাকার জন্য আপনার আমার দিল চাই, ঠিক না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসে যেই কাজগুলো করছেন, যেভাবে যেই কথাগুলো বলে গেছেন, যা আদেশ করছেন, যা নিষেধ করছেন, তা যদি আমরা পালন করি, আর যা নিষেধ করছেন তা যদি আমরা ছেড়ে দেই, তাহলে আল্লাহ রাসূল বলেন, মান কানা মাইয়া ফিল জান্নাহ, যে আমার সুন্নতের অনুসরণ করবে, আমার আদর্শ ধরে রাখবে, আমার কথাকে এরকম ভাবে পালন করবে, সে আমার সাথে জান্নাতের মধ্যে, আমি আর আমার ওই উম্মত এক জান্নাতের মধ্যে বসবাস করব। সুবহানাল্লাহ। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস, সেজন্য আপনারা সবাই স্বীকার করছেন রাসূলের সাথে জান্নাতে যেতে আপনারা সবাই রাজি। 3 দিনের জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস যেন আমরা মানতে পারি, কে কে রাজি আছেন 3 দিনের জন্য? আগামী বুধবার দেখি ইনশাআল্লাহ 3 দিনের জন্য আমি বের হব, আমি বের হব 3 দিনের জন্য। দেখি জান্নাতে থাকবার ঠিকই চাই, কিন্তু কাজ করতে রাজি না। কথা আরো আধা ঘন্টা কইলে আমার মনে হয় শুনতেন আমরা, সময় নাই। দেখি তো কয়জন হইছে? সামনের বুধবার বাইরে 1 2 3 4 5 6 7 8 9 একটা জামাত পুরা হওয়ার গেলে মিনিমাম এরকম ভাবে 16 জন 18 জন লোক লাগে, কমসে কম লোক ইনশাআল্লাহ হয়ে যাবে। এখনো সময় আছে, আপনারা আপনাদের দিলকে বুঝান যে হায়াতের জিন্দেগি সময় তো যাইতেই আছে গা, আমার যাইতেই হবে। তো সেই জন্য এরকম ভাবে কিছু